প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ 15ই ডিসেম্বর 2024। এই মুহূর্তে সারা দেশ জুড়ে আবহাওয়ার পরিস্থিতি যা দেখা যাচ্ছে, মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারাদিনে বিভিন্ন জায়গায়, এবং বঙ্গোপসাগরে কিন্তু লঘুচাপ বর্তমানে অবস্থান করছে এবং লঘুচাপটি কিন্তু শক্তিশালী হতে পারে, এমনটাই জানাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম। বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ সারাদিনে 15ই ডিসেম্বর 2024 সারাদিনে মূলত আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে, তবে পঞ্চগড়, রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা এই সমস্ত জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকতে পারে এবং আজ সারাদিনে এটি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকালও একই রকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। কুয়াশা, ঘন কুয়াশার সতর্কবার্তা আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়েছে যে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত, আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা যা দেখা যাচ্ছে, দিনের তাপমাত্রা আজ সারাদিনে কিছুটা বৃদ্ধি পাবে, তবে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 16ই ডিসেম্বর একই রকম পরিস্থিতি থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আবহাওয়া আগামীকাল 16 তারিখেও আবহাওয়া মূলত শুষ্ক এবং আংশিক মেঘলা আকাশ সহ থাকতে পারে। 17 তারিখেও একই রকম পরিস্থিতি, কুয়াশার সতর্কবার্তা থাকছে, ঘন কুয়াশা থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত আগামী 17 তারিখেও, এবং সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা একই রকম থাকবে বলে মনে হচ্ছে। আবহাওয়ার কিছুটা পরিবর্তন আগামী 5 দিনের মধ্যে হতে যাচ্ছে সারা দেশ জুড়ে, কারণ একটি লঘুচাপ বা একটি শক্তিশালী নিম্নচাপ বলা যেতে পারে বঙ্গোপসাগরে এই মুহূর্তে অবস্থান করছে ঘূর্ণাবর্তের আকারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং এদিকে ইন্দোনেশিয়া উপকূলের আশেপাশে। আর সারাদিনের মধ্যে এটি কিছুটা শক্তি সঞ্চয় করতে পারে এবং আগামী 17 তারিখের মধ্যে এটি সরাসরি গিয়ে তামিলনাড়ু অন্ধ্র উপকূলে আঘাত করবে এবং এই তামিলনাড়ু অন্ধ্র উপকূলে আঘাত করলেও এর কিছুটা প্রভাব বাংলাদেশে তথা উত্তর বঙ্গোপসাগরে আসতে পারে। উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে এই লঘুচাপটির কারণেই কিছুটা ঝোড়ো হাওয়া এবং বায়ুচাপের তারতম্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই নিম্নচাপের কারণে বা লঘুচাপটির কারণে যা দেখা যাচ্ছে, আগামী 20 তারিখের পর থেকে দেশের কিছু কিছু অঞ্চলে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। 22 তারিখ থেকে শুরু করে যা দেখা যাচ্ছে, খুলনা, বরিশাল, ঢাকা এবং এই দিকটায় রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের দু একটি জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 23 তারিখেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিশেষ করে খুলনা বিভাগে, এবং তার পরবর্তী সময়ে 24-25 তারিখে বরিশাল বিভাগে এবং খুলনা বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে একটু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 25-26 তারিখ নাগাদ। 25 ও 26শে ডিসেম্বর দেশের দক্ষিণ দিকের বিভাগগুলিতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী সময়েও দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম থেকেও দেখা যাচ্ছে একটি লঘুচাপ কিন্তু তামিলনাড়ু উপকূলে গিয়ে আঘাত করতে পারে। আজ 15ই ডিসেম্বর এই মুহূর্তে লঘুচাপটি যা দেখা যাচ্ছে এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অবস্থান করছে এবং পরবর্তী সময়ে 16 থেকে 17 তারিখের মধ্যে এটি শক্তিশালী হবে এবং শক্তিশালী হয়ে অন্ধ্র উপকূলে এবং তামিলনাড়ু উপকূলের আশেপাশে গিয়ে আঘাত করতে পারে, যার প্রভাব কিন্তু গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমও বলছে যার প্রভাব কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় পড়তে পারে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।